আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাকিবুল হাসান। আমার চ্যানেল নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা মূলত একটি নতুন টিউটোরিয়াল ভিডিও। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের হচ্ছে মাছের ব্রিডিং বক্স কীভাবে আপনারা সহজে বানাতে পারেন এবং এই বক্সটা আসলে কীভাবে ইউজ করবেন। মূলত মাছের ব্রিডিং বক্স ইউজ করতে হয় যেসব লাইভ বিয়ারার মাছ আছে তাদের জন্য, কারণ হচ্ছে হলো সেসব মাছ নিজেদের বাচ্চা নিজেরা খেয়ে ফেলে। তো যেমন এইসব লাইভ বিয়ারার মাছ বলতে গাপ্পি, মলি এই টাইপের মাছ যারা আছে তারা সরাসরি বাচ্চা দিয়ে থাকে, তাদেরকে লাইভ বিয়ারার মাছ বলে। তো আহ, এরা মূলত বাচ্চা দিয়ে নিজের বাচ্চা নিজেরা খেয়ে ফেলে, তো যার ফলে বেশি পরিমাণ বাচ্চা পাওয়া যায় না। তো ব্রিডিং বক্সটা ইউজ করলে বাচ্চা সেফলি তাদের বাবা মা থেকে লুকাতে পারে। এই কারণে হচ্ছে হলো বেশি পরিমাণ বাচ্চা আমরা কালেক্ট করতে পারি। তো যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই জানেন ব্রিডিং বক্সের কাজ, ব্রিডিং বক্স ইউজ করতে হয়। তাদের নিজেদেরও বিভিন্ন টাইপের ব্রিডিং বক্স আসলে আপনার উপরে। আপনার মূল কথা হচ্ছে হলো আপনি যে ব্রুড মাছ আছে বা বাবা মা যে মাছ আছে তার থেকে হচ্ছে হলো বাচ্চাকে যদি আপনি আলাদা করে দিতে পারেন কোনো পদ্ধতিতে, আহ, তাহলেই হচ্ছে হলো কাজ করবে বিষয়টা। তো এক একজনের পদ্ধতি এক এক রকম থাকে, এক একজনের ব্রিডিং বক্স এক এক রকম। তো আজকে আমি একটা ব্রিডিং বক্স যেটা দেখাবো সেটা হচ্ছে হলো মূলত এই ধরনের একটা নেট দিয়ে হচ্ছে বানাতে হবে। তো পুরো প্রসিডিওরটা আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন আছেন তাদের জন্য আশা করি এটা উপকারে লাগবে, এবং যারা পুরাতন আছেন অন্য কোনোভাবে ব্রিডিং বক্স ইউজ করছেন, যদি ভালো কোনো রেজাল্ট না পেয়ে থাকেন তাহলে আবার এই পদ্ধতিটা ট্রাই করে দেখতে পারেন। হয়তো বা ভালো রেজাল্ট আসতেও পারে। এবং কীভাবে ব্রিডিং বক্স সেট আপ করবো, কীভাবে বানাবো, তার পুরো প্রসিডিওরে যেহেতু এই ভিডিওতে শেয়ার করছি, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আসলে বুঝতে পারবেন যে ব্রিডিং বক্সটা আসলে কীভাবে কাজ করে এবং কীভাবে বানাতে হবে। তো এই ব্রিডিং বক্সটা বানানোর জন্য আমাদের সব উপকরণ থাকে। তো মূল উপকরণ হচ্ছে হলো এই নেট। এটা হচ্ছে হলো আপনার হার্ডওয়্যারের দোকানে পাবেন। এটা হচ্ছে উইডথে হচ্ছে 4 ফিট করে, আর লেংথ ওয়াইজ হচ্ছে হলো প্রতি ফিটের দাম হচ্ছে হলো 80 টাকা, মানে 4 ফিট বা 1 ফিটের দাম হচ্ছে 80 টাকা। তো আমি 3 ফিট নিয়েছিলাম, মানে 4 ফিট বাই 3 ফিট আমার 240 টাকা পড়েছে। মেজারমেন্টের জন্য একটি স্কেল, কেচি, কাটার জন্য নেট এবং কেবলটাই দিয়ে হচ্ছে হলো আমি নেটের পার্টগুলো জোড়া দিয়ে হচ্ছে হলো বক্স বানাবো। কেবলটাইয়ের প্রাইস হচ্ছে হলো 1 প্যাকেট সম্ভবত আমার 80 টাকা পড়েছিল। 1 প্যাকেটে 100 পিসের থাকে, আমি গুনে দেখেছি 100 পিসের থেকে 3-4টা বেশি থাকে, কমও থাকতে পারে, বলতে পারি না। তবে এখানে লেখা আছে 100 পিস এবং 100-র আশেপাশে থাকবে। প্রাইস পড়েছিল 80 টাকা। তো প্রথম স্টেপ হচ্ছে হলো আমাদের এখান থেকে হচ্ছে হলো ব্রিডিং বক্সের যে মেজারমেন্ট, সেই মেজারমেন্ট ওয়াইজ হচ্ছে আমাদের নেটটা কেটে নিতে হবে। তো মূলত আমাদের 5টা পার্ট কেটে নিতে হবে। নিচের পার্ট, 4 সাইডে 4 পার্ট এবং উপরের পার্ট ফাঁকা থাকবে। তো আমি আমার ট্যাঙ্কের যে মেজারমেন্ট, আমি যখন ট্যাঙ্কে ব্রিডিং বক্সটা দিব তখন বুঝতে পারবেন যে আসলে আমি কোন মেজারমেন্টটা নিয়েছি। তো এই যে পার্টগুলো আমি মাপ অনুযায়ী কেটে নিয়েছি আমার ট্যাঙ্কের জন্য যতটুকু লাগবে সেভাবে। এটা নিচের পার্ট, এই বড় দুটো হচ্ছে হলো 2 সাইডের পার্ট, ছোট দুটো এই 2 সাইডের পার্ট। তো এই পার্টগুলো আমি এখন জয়েন করবো হচ্ছে কেবল টাই দিয়ে। আপনারা এই জয়েন্টটা চাইলে গ্লু গান দিয়ে করতে পারেন। আমার কাছে গ্লু গানটা নাই, এই কারণে কেবল টাই দিয়ে করা। বাট গ্লু গান দিয়ে করলে সেটা আবার টেকসই হবে কিনা সেটা নিয়ে আমার আইডিয়া কম, বাট কেবল টাই দিয়ে করলে সেটা ভালোই টেকসই হবে। আপনাদের কাছে যদি দুইটা অপশনই থাকে তাহলে দুইটা ইউজ করতে পারেন। ফার্স্ট গ্লু গান দিয়ে লাগিয়ে শুকিয়ে এরপর তারপর আবার কেবলটাই মারতে পারেন। তো আমার কাছে যেহেতু কেবলটাই আছে শুধুমাত্র, এখন আমি শুধু কেবলটাই দিয়ে করবো। তো এটা করার জন্য হচ্ছে হলো এই যে আমি দুইটা পার্ট এভাবে ধরবো, ধরে দুই কোনায় হচ্ছে হলো আমি কেবলটাই ইউজ করব। কেবলটা এই ছিদ্রের ভিতর দিয়ে আস্তে করে ঢুকিয়ে দিয়ে এই পাশে নিয়ে হচ্ছে হলো জাস্ট টাইট করে দিব, যতটুকু পরিমাণ টাইট করা যায়। তারপর হচ্ছে এই এক্সট্রা পার্টটা আমার হচ্ছে হলো কেটে নিতে হবে। ব্যাস, এই কোনা একটা। আচ্ছা, তো এই পাশটা ডান। এখন আমি যদি এইভাবে ধরি তাহলে হচ্ছে আমার এই পাশটা দাঁড়িয়ে গেল। তো
এখন এখান থেকে গ্যাপ হয়ে যাবে, মাছ এখান থেকে বের হয়ে যাবে, এই কারণে আমি এখানে আরো কয়েকটা কেবল টাই মেনে নিব। এইভাবে হচ্ছে হলো আমি 4 সাইড জয়েন করব। আমি হচ্ছে হলো ভাসানোর জন্য হচ্ছে হলো কর্কশিট ইউজ করব, কারণ এটা এইভাবে ট্যাঙ্কে দিলে এটা পুরোপুরি ডুবে যাবে। তো যেহেতু এটা যদি মানে আমার প্রয়োজন হচ্ছে হলো এটা একটু ভাসিয়ে রাখা, ঠিক আছে, এটা ভাসিয়ে রাখার জন্য আমার কর্কশিট ইউজ করতে হবে। যদি আমি কর্কশিট ইউজ করি সাইড দিয়ে 4 সাইডে, তাহলে কর্কশিট হচ্ছে হলো আমার এটাকে ভাসিয়ে রাখতে পারবে। আর তার সাথে সাথে আমার এই সাইডের সাপোর্টগুলো হয়ে যাবে। তো আমি কর্কশিট হচ্ছে চিকন করে কেটে নিব, এরকম প্রত্যেকটা সাইডের মাপে কেটে নিয়ে আমি আবার এই কেবলটাই দিয়ে কর্কশিটগুলো সাইডে আটকে দেবো। তো আমি হচ্ছে হলো কর্কশিটের এখন কেটে নিচ্ছি, যে সাইডের সাপোর্টগুলো দিব সেগুলো। তো সাইডের সাপোর্টগুলো হচ্ছে হলো আমি এভাবে করে দিয়ে কেবলটাই দিয়ে আটকে দিব, দুই সাইডে দুটো কেবলটাই দিয়ে। তো সাপোর্ট দেওয়া কমপ্লিট। এখন এই কর্কশিট গুলো সাইডে অ্যাড করাতে এটা হচ্ছে হলো আমার এই যে বক্সটাকে এখন সুন্দর একটা বক্সের শেপ দিয়েছে, সুন্দর মতো বক্সের একটা স্ট্রাকচার হয়েছে, এবং সেই সাথে হচ্ছে হলো এই কর্কশিটটা হচ্ছে আমার বক্সটাকে পানিতে ভাসিয়ে রাখতেও সাহায্য করবে। এখন আমাদের এই ব্রিডিং বক্সটা কমপ্লিট। এখন এই ব্রিডিং বক্সটা আপনাদেরকে আমি আমার ট্যাঙ্কে সেট করে দেখাবো যে কিভাবে ব্রিডিং বক্স সেট করবেন। তো এখানে হলো আমার আছে ব্রাহ্ম প্লাটিনাম কই। তো আমি আসলে আগে মাছগুলোকে ধরে নিব, এখান থেকে মাছগুলোকে ধরে নিয়ে আমি হচ্ছে এখানে হর্নওট আছে প্লাস কাপ্তি গাছ থেকে শুরু করে আর অনেক গাছ আছে। তো এই গাছগুলো একটু তুলে নিব, কারণ এগুলো সব আমার ব্রিডিং বক্সের ভিতরে দিয়ে দিব। তো আমি মাছগুলোকে ধরে এবার ব্যাক করছি। তো মাছগুলো আমি এখানে উঠিয়ে নিয়েছি। এখন হচ্ছে গাছগুলো এই পাশে চাপিয়ে আমি ঠিক এই সাইডটাতে হচ্ছে হলো এই সাইড থেকে হচ্ছে হলো আমি আমার ব্রিডিং বক্সটা সেট করে দেবো। তো ব্রিডিং বক্সটার মেজারমেন্টটা আমি যখন নিয়েছিলাম, মেজারমেন্ট ওয়াইজ হলো আমি এমনভাবে নিয়েছি যাতে হচ্ছে আমার এই সাইডে এটা পুরোপুরি ফিট হয়ে যায়, এবং এই সাইড দিয়ে মোটামুটি ট্যাঙ্কের হাফ পর্যন্ত আসে। আর নিচের হাইটটার মেজারমেন্ট এমনভাবে নিয়েছি যাতে ব্রিডিং বক্সটা বসানোর পরও নিচে 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ ফাঁকা থাকে। এই যে আমার দেখেন, এই দেখেন আমি হাত দিতে পারছি নিচ দিয়ে, এখানে মোটামুটি 1-1.5 ইঞ্চি ফাঁকা আছে। তো এখন ব্রিডিং বক্সটা আসলে কাজ করবে কিভাবে আমি আপনাদের দেখাই। এই যে আমার মাছ আছে, এখানে 2 পেয়ার ছিল, একটা ফিমেল মারা গিয়েছে দুর্ভাগ্যবশত। তো এখানে আমি আরও 2টা ফিমেল অ্যাড করব। মূলত আমি এরকম সাইজের ব্রিডিং বক্সে হচ্ছে হলো 5টা করে ব্রুড মাছ দিব, 2টা মেল 3টা ফিমেল এই রেশিওতে। আপনারা চাইলে একটা মেল 2টা ফিমেল দিতে পারেন, অথবা 2 পেয়ার মাছ দিতে পারেন। বাট 5টার বেশি মাছ এরকম সাইজের ব্রিডিং বক্সে রাখাটা ঠিক হবে না। তো আমি আমার ট্যাঙ্ক হিসেবে বানিয়েছি, তা আমি মেজারমেন্টটা বলে দিচ্ছি। মেজারমেন্টটা হচ্ছে হলো লেংথে ছিল 12 ইঞ্চি, সাইডে হচ্ছে হলো 9 ইঞ্চি, এবং হাইট হচ্ছে 7 ইঞ্চি। ঠিক আছে, তো এবার বানানো আমার ব্রিডিং বক্সটা। তো এখন হচ্ছে হলো এখানে যে যত পরিমাণ গাছ আছে, মানে যেগুলো ফ্লোটিং প্ল্যান্ট, সেগুলো হচ্ছে হলো ব্রিডিং বক্সের ভিতরে দিয়ে দেবো। ওগুলো তোমার বাইরে আর এই ফ্লোটিং প্ল্যান্টগুলো দরকার নেই এইভাবে। ঠিক আছে, ব্রিডিং বক্সের ভিতরে দিয়ে দিব, একটা সাইড একটু ফাঁকা রাখবো ওখান দিয়ে হচ্ছে হলো খাবার দেওয়ার জন্য, আরেকটা সাইডে প্ল্যান্টগুলো পুরো স্ট্যাক করে দিব। তো এখন যেটা হলো ব্রিডিং বক্সটা, আপনারা যারা নতুন আছেন, পুরাতন যারা তারা তো বুঝতে পারতেছেন ব্রিডিং বক্সের কাজ কি, যারা নতুন আছেন তাদের জন্য বুঝিয়ে দিই। এই যে যে গ্যাপগুলো আছে আমার এই ব্রিডিং বক্সের, এই গ্যাপগুলোতে শুধুমাত্র বাচ্চা বের হতে পারবে, ব্রুড মাছগুলো বেরোতে পারবে না। তো মাছগুলো যখন বাচ্চা দিবে, বাচ্চাগুলো হচ্ছে হলো, আর ভিতরে প্ল্যান্ট দেওয়ার কারণ হচ্ছে হলো বাচ্চাগুলো তো বের হতে টাইম লাগবে, ততক্ষণ পর্যন্ত তারা প্ল্যান্টের ভিতরে লুকাতে পারবে, এবং তারা যখন বুঝতে পারবে এখান থেকে তারা বের হয়ে যেতে পারবে, তারা হচ্ছে হলো বের হয়ে ট্যাঙ্কে চলে আসবে। আর ব্রুড মাছগুলো তখন বাচ্চাগুলোকে তখন খাইতে পারবে না। ঠিক আছে, আপনারা আপনাদের যে ট্যাঙ্কের ক্যাপাসিটি সেই অনুযায়ী সেই মাপে ব্রিডিং বক্সটা এই পদ্ধতি ফলো করে বানিয়ে নেবেন। পরবর্তীতে ইনশাআল্লাহ যদি এখান থেকে আমি বাচ্চা পাই, তাহলে আপনাদের আমি দেখাবো যে কি পরিমাণ বাচ্চা আমি হচ্ছে আমার এই ব্রিডিং বক্সের মাধ্যমে কালেক্ট করতে পারলাম। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।